প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে। আপনারা জানেন যে এভারকেয়ার হসপিটালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে ভর্তি আছেন। আপনারা জানেন যে এর আগে আপনারা জেনেছেন যে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে আমাদের কথা হয়েছে। উনি জানিয়েছেন যে তিনি এখন যেই চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে সেইগুলো গ্রহণ করছেন, অর্থাৎ কিছুটা সংকটময় অবস্থা থাকলেও যেহেতু তিনি চিকিৎসা গ্রহণ করছেন, কিছুটা হয়তোবা পরিস্থিতি ভালোর দিকে না গেলেও একটু আশাব্যঞ্জক একটা বক্তব্য তিনি দিয়েছেন। এবং আপনারা জানেন যে আজকে বেলা বাড়ার সাথে সাথে 12টার দিক থেকে আমরা দেখেছি যে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জোরদার কর্মসূচি এখানে গ্রহণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের তৎপরতা বেশি বৃদ্ধি পেয়েছে। এর আগে আমরা দেখেছি SSF এর বাহিনী কিন্তু ভিতরে ঢুকেছে, বিভিন্ন যে সেনাবাহিনীর দল আছে তারাও কিন্তু ভিতরে ঢুকেছে, অর্থাৎ সর্বস্তর নিরাপত্তার পাশাপাশি দেখেছি যে উচ্চ পর্যায়ের যে ব্যক্তিবর্গরা আছে তারাও কিন্তু বেগম জিয়াকে দেখবার জন্য এখানে এসেছেন। এবং গণমাধ্যম কর্মীরা আমরা দেখেছি যে সারাক্ষণ কিন্তু তারা এই সংবাদ কাভারেজ করবার জন্য দাঁড়িয়ে আছে। এর আগে আপনারা জেনেছেন যে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে কোনো ধরনের, উনি বলেছে যে কোনো ধরনের যে গুজব ছড়ানো হচ্ছে, বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, এগুলোতে কান না দিতে। এবং তিনি এটাও জানিয়েছেন যে যদি তার কোনো ধরনের চিকিৎসা সংক্রান্ত কোনো ধরনের আপডেট দেওয়া হয় সেটা কিন্তু বিএনপির যে মিডিয়া সেল অথবা বিএনপির যে শীর্ষ পর্যায়ের যে নেতারা আছে তারা কিন্তু এটা আমাদেরকে আপডেট জানাবে। অর্থাৎ শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে কোনো ধরনের আপডেট না আসা পর্যন্ত কোনো ধরনের গুজবে কান দিতে তিনি মানা করেছেন। এবং তার পাশাপাশি উনি এটাও বলে রেখেছেন যদি আল্লাহর রহমত এবং দেশবাসীর দোয়া যদি থাকে হয়তোবা দেখা যেতে পারে বেগম জিয়া আগের অবস্থাতে ফিরে আসতেও পারেন। আমরা এছাড়াও এর আগে কিছুক্ষণ আগে জেনেছি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসবার কথা আছে। আসলে বিষয়টা ঠিক পরিষ্কার না হলেও আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, সেই জন্যই কি এত নিরাপত্তা বাহিনী জোরদার বাড়ালো হলো কিনা সেটাও বিবেচনার বিষয়। এছাড়াও আমরা দেখেছি যে এর আগে রুহুল কবির রিজভী এখানে এসেছেন, দেখা করেছেন এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং উনিও সেটাই বলেছেন যে ওনার শরীরের যে পর্যবেক্ষণে আছেন উনি যে কোনো আপডেট কিন্তু ডাক্তাররা এটা দিবেন। সো কোনো ধরনের গুজবে কান দিতে মানা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এভারকেয়ারের সামনে কিন্তু অসংখ্য দলের নেতা কর্মীর থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছে। আমরা এর আগে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে যেটা জেনেছি যে ওনাদের এই এভারকেয়ারের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, বিভিন্ন স্তরের মানুষ আছে, এই জন্যই তারা তাদের এই নিরাপত্তা বলয় আর একটু বাড়িয়ে দিয়েছে। এছাড়াও আপনারা জানেন যে এর আগে তার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে যেটা জানিয়েছেন, যে কিছুটা রেসপন্স করছেন এবং তাকে যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা কিন্তু তিনি গ্রহণ করছেন। এটা একটা আশাব্যঞ্জক কথা আমরা বলতে পারি। তারপরে হচ্ছে এর আগে আমরা তার চিকিৎসার ব্যাপারে কি ধরনের সহযোগিতা করা হচ্ছে, দেশের সর্বপর্যায়ের স্তর থেকে কি ধরনের সহযোগিতা পাচ্ছেন, সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে এই বিষয়টা তার চিকিৎসার ব্যাপারে কিন্তু প্রধান উপদেষ্টার মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের ভাবে কিন্তু তাকে সহযোগিতা করা হচ্ছে এবং সার্বক্ষণিক সহযোগিতা করছে এবং তার খোঁজ খবর কিন্তু প্রধান উপদেষ্টার তরফ থেকে কিন্তু সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এভারকেয়ারের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আমরা দেখতে পেরেছি যে নিরাপত্তা কর্মীরা কিন্তু অনেক জোরদার ভাবে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এর আগে আমরা দেখেছি যে SSF বাহিনীর বিভিন্ন গাড়ি ভিতরে গিয়েছে, সেনাবাহিনীর গাড়ি গিয়েছে এবং পুলিশের নিরাপত্তা কর্মীরা তারাও কিন্তু এখানে আরো দ্বিগুণ আকারে কিন্তু তারা এখানে অবস্থান গ্রহণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা কিন্তু দাঁড়িয়ে আছে এবং আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে একেবারে 12:30টার পর থেকে আমরা দেখেছি যে নিরাপত্তা বাহিনী আরও
জোরদারভাবে কিন্তু এভার কেয়ারের সামনে অবস্থান গ্রহণ করেছেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের উপস্থিতি তো কিন্তু খুব বেশি, বেলা বাড়ার সাথে সাথে যেন সাধারণ মানুষের উপস্থিতি আরও বাড়ছে। এবং আমরা দেখেছি যে নেত্রকোনা থেকে কিছু দলীয় তাদের নেতাকর্মী তারা এভার কেয়ারের সামনে এসেছে বেগম জিয়াকে দেখতে। আপনারা জানেন যে বিগত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং যাকে বলা হয় আপসহীন নেত্রী, তিনি কিন্তু আজকে এই সংকটাপূর্ণ অবস্থার মধ্যে আছে, যার কারণেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের মধ্যে একটা উদ্বিগ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আপনাকে বলে রাখি, আশেপাশের যে সাধারণ মানুষেরা আছে, অর্থাৎ এখানে বিভিন্ন যারা দোকান নিয়ে বসে ফুটপাতে যারা এখানে ব্যবসা করে, এখানে যারা রিক্সা চালক আছে, তারাও কিন্তু বিভিন্নভাবে যাচ্ছেন এবং আমাদেরকে কিন্তু প্রশ্ন করছেন বেগম জিয়ার এখন কি অবস্থা, উনি কেমন আছেন। অর্থাৎ বলা যেতে পারে যে আসলে দেশের সাধারণ মানুষও কিন্তু ভীষণভাবে উদ্বিগ্ন আমরা লক্ষ্য করতে পারছি। এবং এছাড়াও আমি আপনাদেরকে বলে রাখি যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু বারবার আসছেন, ভিতরে যাচ্ছেন, তাদের বেগম জিয়াকে দেখবার চেষ্টা করছেন, তার পরিস্থিতি শুনবার চেষ্টা করছেন, ডাক্তারদের সাথে কথা বলছেন এবং ডাক্তাররাও কিন্তু সার্বক্ষণিকভাবে চেষ্টা করছেন বেগম জিয়াকে কীভাবে সুস্থ করা যায়। এবং চিকিৎসার ব্যাপারে যেটা আমরা জেনেছি যে চিকিৎসার ব্যাপারে ডাক্তাররা এবং দেশের সর্বস্তরের পর্যায় থেকে কোনো ধরনের ত্রুটি কিন্তু করা হচ্ছে না, সর্বোচ্চ চিকিৎসাই কিন্তু বেগম জিয়াকে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এর আগে আমি আপনাদেরকে বলেছি যে তার যে ব্যক্তিগত চিকিৎসক যারা আছে তারাও কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ব্রিফিং করছেন, আমাদের সাথে তারা আপডেট জানাচ্ছেন এবং তারা কিন্তু একটা কথা বারবার বলেছেন, সেটা হচ্ছে যে কোনো ধরনের গুজবে যেন সাধারণ মানুষজন যেন কান না দেয়। বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, বিভিন্ন গুজবে বলা হচ্ছে বেগম জিয়া খুব সংকটাপন্ন অবস্থায়, উনি নেই, এই ধরনের নানান গুজব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই গুজবে যেন সাধারণ মানুষ কান না দেয়, এই জন্য কিন্তু তার ডাক্তাররা কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে এই বিষয়টা দেখবার জন্য অনুরোধ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের নিরাপত্তার স্বার্থেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে নিরাপত্তা বাহিনীর সাথে সাধারণ মানুষের কিন্তু একটু পাক পিটানটা হচ্ছে। অর্থাৎ মানুষ তো উৎসুক হয়ে এখানে এসেছে যে বেগম জিয়ার কি অবস্থা, সেই জায়গা থেকে সাধারণ মানুষ যেমন উদ্বেগ প্রকাশ করছে এবং নিরাপত্তা বাহিনী তাদের জায়গা থেকেও কিন্তু এই জায়গায় সার্বিক পরিস্থিতি খুব ঠান্ডা রাখবার জন্য, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর আরেকটি গাড়ি কিন্তু এখানে ঢুকছে, বড় একজন অফিসার এই এফআর কেয়ারের দিকে যাচ্ছেন। এছাড়াও এর আগেও দেখেছি যে আমরা এসএসএফ এর বাহিনী কয়েকটা গাড়ি আমরা ভিতরে যেতে দেখেছি। বলা যেতে পারে যে 12:30টার পর থেকে আমরা এই জিনিসটা বেশি লক্ষ্য করেছি যে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা যেমন আছে, পাশাপাশি নিরাপত্তা বাহিনীর, সশস্ত্র বাহিনীর বিভিন্ন লোকজন কিন্তু এখানে আসতে শুরু করেছে। এই মুহূর্তে ঘন্টা দেড়েকের মধ্যে কোনো ধরনের তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে কোনো ব্রিফিং হয়নি, তবে আমরা আশা করছি কিছুক্ষণ পরে হয়তো বা আমরা তার স্বাস্থ্যের বিষয়ে আরেকটু ব্রিফিং আমরা অবশ্যই পাবো। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু উৎসুক হয়ে এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের একটা উদ্বিগ্ন আছে, আসলে বেগম জিয়া কেমন আছেন, আপসহীন নেত্রী আসলে তাদের নেত্রী কেমন আছেন সেটা জানবার জন্য কিন্তু খুব উন্মুখ হয়ে আছেন। এবং এটাও আপনাকে বলে রাখি যে এখানে যারা এসেছেন তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, শুধু ঢাকার মধ্যে না, আমরা দেখেছি ঢাকার বাইরে থেকেও কিন্তু মানুষ এখানে একটু শুনবার জন্য যে আসলে তাদের নেত্রী কেমন আছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা থেকে আগত যারা তৃণমূল নেতারা আছে তারাও কিন্তু এখানে দেখা করতে আসছে, গণমাধ্যম কর্মীকে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, তাদের কথা বলছেন, তাদের কথা ব্যক্ত করছেন। অর্থাৎ এটা একটা ভালোবাসার জায়গা থেকেই কিন্তু নেতাকর্মীরা কিন্তু এসেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মোটরসাইকেল, এই মোটরসাইকেলগুলোও কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, তারা এখানে শুধু খোঁজখবর নিতে এসেছেন। এবং অপর প্রান্তে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বাহিনীর গাড়িগুলোও কিন্তু সাজিয়ে রেখেছে। এবং আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে ঠিক 12টার পর থেকে কিন্তু নিরাপত্তা বাহিনীর আরও জোরদারভাবে অবস্থান গ্রহণ করেছে রাজধানী এভার কেয়ার হসপিটালের সামনে। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা এটাও জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবার কথা আছে।
আমরা আসলে এটা খুব নিশ্চিতভাবে বলতে পারছি না কখন আসবে, বাট আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে ওনারা আসবার এখানে কথা হচ্ছে। কিন্তু এর মধ্যে আপনারা এও জানেন যে যমুনাতে কিন্তু শিক্ষকদের একটা লং মার্চ চলছে, অর্থাৎ সেটার কারণে কি তার আসতে ব্যাহত হচ্ছে কিনা সেটাও একটা বিষয়। আপনারা জানেন যে শিক্ষকদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা বেশ কয়েকদিন ধরে শাহবাগে অবস্থান করছিল। আজকে তারা আমরা শেষ তথ্য জানা মতে যে তারা আজকে লং মার্চ ঘেরাও করেছে, লং মার্চের সামনে তারা অবস্থান গ্রহণ করেছে। হয়তোবা সে কারণে হয়তোবা তার আসতে দেরি হতেও পারে, হয়তোবা নাও আসতে পারেন। ঠিক আমরা নিশ্চিত হতে পারিনি যে ঠিক তিনি বেলা কয়টা নাগাদ এখানে এসে পৌঁছাবেন বা এখানে দেখতে আসবেন কিনা। তবে এই ধরনের একটা গুঞ্জন উঠেছে যে হয়তোবা উনি আসতে পারেন। তো যাই হোক দর্শক, আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তার এই পার ওই পার সব পারেই কিন্তু মানুষের এক উচ্ছ্বাস, যে আসলে উদ্বিগ্ন যে বেগম জিয়া কেমন আছেন, আবার কি তিনি ফিরে আসবেন সাধারণ মানুষের কাছে, আবার কি তিনি এসে দেশ পরিচালনা করতে পারবেন। এই ধরনের আপনারা জানেন যে সামনে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনকে ঘিরেই কিন্তু মানুষের এত উদ্বিগ্নতা। এবং আপনারা জানেন যে বেগম জিয়া কিন্তু বেশ কিছু আসন থেকে কিন্তু উনি নির্বাচনী এতে তার প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। যেমন দিনাজপুর 3 আসন থেকে তিনি দাঁড়িয়েছেন, বগুড়া থেকে দাঁড়িয়েছেন। তো সেই জায়গাগুলো সেইখানকার মানুষরাও যেমনভাবে তৎপর হয়ে আছে, এবং তাছাড়া দেশের বিভিন্ন স্তরের মানুষও কিন্তু একটু জানতে চাচ্ছেন যে আসলে বেগম জিয়া কেমন আছেন। সবাই কিন্তু দোয়া করছেন, সবাই আমরা এখানে দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ কিন্তু দোয়া করছে, কেউ নামাজে দাঁড়িয়ে দোয়া করছে এখানে এসে। এবং তারা দেখেছি যে অনেকেই চাচ্ছে যে যত রক্ত লাগে তারা দেবে, তাদের যদি কারো কিডনি লাগে সেই কিডনি তারা দিতে রাজি আছে, ফুসফুস দিতে চায়। অর্থাৎ ভালোবাসার জায়গা থেকেই কিন্তু তারা এই বিষয়গুলো দেখছে। এবং দলীয় নেতাকর্মীরা আমরা দেখেছি যে দিন রাত কিন্তু এভার কেয়ারের সামনেই তারা ঘোরাফেরা করছে, এখানে থাকছেন। যারা বের হয়ে আসছেন তাদের কাছে শুনবার চেষ্টা করছেন আসলে বেগম জিয়া, তাদের নেত্রী কেমন আছেন। এটা ভালোবাসার জায়গা থেকে। এবং আপনারা জানেন যে বেগম জিয়া একজন আপোষের নেত্রী, যাকে বলা যায় আপোষের নেত্রী, যিনি কখনো আপোষ করেননি। এই দেশনেত্রী যখন অসুস্থতা করেছেন তখন আসলেই দেশের মানুষ কিন্তু একটা শঙ্কিত অবস্থায় বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভাইডারের উপরে রাস্তার যে লেন আছে, যে লেনের উপরে কিন্তু প্রচুর মানুষ কিন্তু শুধু একমাত্র দেখবার জন্য, কিন্তু তাকে দেখবার জন্য বা অথবা ঠিক দেখতে পাবেন না, শুধু খোঁজ নেওয়ার জন্য, আসলে জানবার জন্য যে আসলে তাদের নেত্রী কেমন আছে। এটা বিশাল বড় ব্যাপার যে বাংলাদেশের ইতিহাসে যদি বলা যায় যে এই ধরনের নেত্রীর জন্য যে কান্না, তাদের যে একটা আকাঙ্ক্ষা যে নেত্রী কেমন আছেন, কখন সুস্থ হয়ে উঠবেন, এটা কিন্তু একটা গণতান্ত্রিক দেশের জন্য বিশাল ব্যাপার। এটা নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা কিন্তু সেই সকালবেলা থেকে শুরু করে রাত থেকে শুরু করে তারা কিন্তু এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা দিন রাত শুধু একটু খোঁজ খবর নেওয়ার জন্য, দেশনেত্রী কেমন আছেন একটু ব্রিফিং নেওয়ার জন্য, ডক্টরদের সাথে ব্রিফিং করা এবং দলীয় নেতা নেত্রী যারা আছে তাদের কাছে একটু খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু গণমাধ্যম কর্মীরাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই জায়গা থেকে দেখতে। এবং আমরা এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, এখানকার যে রিক্সাওয়ালারা আছে তারাও কিন্তু রিক্সা চালাচ্ছেন, আমাদেরকে বিভিন্নভাবে বলছেন, ভাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখন কি অবস্থা, আপনারা কি কিছু জানতে পেরেছেন কিনা। এবং তারাও কিছুটা গুজবে একটু আতঙ্কিত হয়েছিল, অনেকেই বলছে যে আসলে উনি নাকি মারাই গিয়েছেন, এ ধরনের কিন্তু অনেক রিক্সাওয়ালা ভাইরা কিন্তু আমাদেরকে বলছে। কিন্তু আমরা ডাক্তারের মোতাবেক যা জানতে পেরেছি তাদেরকে জানানোর চেষ্টা করেছি যে না, উনি এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য জানা মতে উনি সুস্থ আছেন, এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়ত খোঁজ খবর নেবার চেষ্টা করছি, বিভিন্ন ব্রিফিং হচ্ছে সেগুলোতে খোঁজ খবর নেবার চেষ্টা করছি। এবং তার সকালবেলা আমাদেরকে যেটা জানিয়েছে, উনি কিন্তু কিছুটা রেসপন্স করছে, অর্থাৎ তাকে যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা কিন্তু তিনি গ্রহণ করছেন। এটা একটা আশার দিক বলে ডাক্তাররা মনে করছেন। এবং তারা বলেছেন যে যদি আল্লাহর রহমত থাকে এবং দেশবাসীর যদি দোয়া থাকে তাহলে হয়তো বা উনি আবার আগের মতো ফিরে আসতে পারেন।
এবং আমরা এছাড়াও দেখেছি যে কোনো জায়গা থেকে খোঁজখবর নিয়েছি যে তারেক জিয়া হয়তো বা আসারও একটা প্রস্তুতি নিচ্ছেন। আমরা এখনো ঠিক বিষয়টা খুব পরিষ্কার হতে পারিনি, সেই দিকটা হয়তো বা তাদের দল থেকে জানানো হবে, তাদের দলীয় নেতারা এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে বলবেন, কিন্তু এই বিষয়ে এখন আমরা কিন্তু খুব স্পষ্ট কোনো ধারণা কিন্তু কারো কাছ থেকে পাইনি। আমরা এর আগে দেখেছি যে বিএনপির যে নেতাকর্মীর কেন্দ্রীয় নেতারা আছে তারা এসেছেন, তাদের অফিসের গাড়ি এসেছে, এসএসএফ বাহিনীর লোকেরা এসেছে, সেনাবাহিনীর লোকেরা এসেছে, বিভিন্ন স্তরের মানুষজন কিন্তু ভিতরে যাবার চেষ্টা করেছে। এবং সর্বশেষ আমরা আশা করছি সর্বশেষ অবস্থা হয়তোবা তার ব্যক্তিগত চিকিৎসকরা আমাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই জানাবেন। তবে যেমনটা আমরা শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হয়তোবা এখানে আসার কথা রয়েছে, কিন্তু এখন আমরা নিশ্চিত হতে পারিনি। সে কারণেই কি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আরও বাড়ানো হলো কিনা সেটাও একটু ভাববার বিষয়। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া কিন্তু 23 নভেম্বর থেকে কিন্তু এভারকেয়ার হসপিটালে ভর্তি আছেন। এখন তিনি কিন্তু সিসিইউতে আছেন এবং কিছুটা সাড়া দিচ্ছেন বলেও কিন্তু আমরা খবর পেয়েছি যে আগে হয়তো বা উনি কোনো ধরনের সাড়া দিতেন না, কিন্তু এখন কিছুটা সাড়া দিচ্ছেন। এটাও একটা আশার দিক। হয়তো দেশবাসীর দোয়া, আল্লাহর রহমত যদি থাকে হয়তোবা উনি আবার সবার মাঝে ফিরে আসতে পারেন। তো দর্শক, আপনাদেরকে যেটা বলছিলাম যে এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরাও কিন্তু অনেকটা উৎসুক হয়ে আছে, আসলে ভেতরে কি অবস্থা, যে কারা যাচ্ছেন, এসে তারা কি জানাবেন, তারাও কিন্তু খুব উদ্বিগ্নের মধ্যে আছে, একটা শঙ্কা সবার মধ্যেই কাজ করছে। এবং আপনি জানেন যে উনি অনেক বছর ধরে কিন্তু অনেক সংগ্রাম করে কিন্তু আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে একসময় তাকে তার বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। এছাড়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গিয়েছেন। রাজনৈতিক পরিস্থিতি যখন বিএনপিকে কোনো আন্দোলনেই নামতে দেওয়া হচ্ছিল না, আপনারা জানেন যে গত ফ্যাসিস্ট হাসিনা তাকে কিভাবে বলা যেতে পারে যে একঘরে রেখেছিল, সেই জায়গা থেকে কিন্তু তিনি কাটিয়ে কিন্তু আজকে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এটা একটা বিশাল ব্যাপার যে তাকে দেখবার জন্য সারা বাংলাদেশ থেকে লোকজন আসছেন, সারা বাংলাদেশে দোয়া হচ্ছে, তাকে ঘিরে একটা জল্পনা কল্পনা বিভিন্ন ধরনের, আসলে কি তিনি কবে ফিরে আসবেন, আসলে কি সুস্থ হয়ে উঠবেন কিনা, আসলে কি তিনি আবার আগের মতো হয়ে আসতে পারবেন কিনা, নাকি এটাই তার শেষ, এই ধরনের নানান কিন্তু কথাবার্তা চলছে। আসলে এটা ভালোবাসার জায়গা থেকেই কিন্তু তার ভক্তরা বলেন, তার যে দেশবাসী সাধারণ জনগণ বলেন, এটা চিন্তা করছে। আপনারা জানেন যে এর আগে কিন্তু বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছিল, সে জায়গা থেকে তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছিল। এবং আপনারা এটাও জানেন যে এখন বর্তমানে কিন্তু তাকে গতকালকে পর্যন্ত কিন্তু সবসময় একটি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে, যে কোনো ধরনের খবর হলে হয়তো তাকে বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতেও পারে। তো বাইরে যাওয়ার জন্য আসলে কতটা তিনি স্টেবল সেটাও একটা বিষয়, সেই জায়গাটা হয়তো বা ডাক্তাররা চিন্তা করছেন। সেই স্টেবল না হলে পরে তাকে তো বাইরে নিয়ে যাওয়া যাবে না, আসলেই তিনি কতটুকু সুস্থ হলে তাকে বাইরে নিয়ে যাওয়া যাবে সেটা একটা বিষয় আছে। অন্যদিকে আমরা জেনেছি যে তার ছেলে তারেক রহমান দেশে আসবার একটা প্রস্তুতি নিচ্ছেন, কবে আসবেন সেই বিষয়ে আমরা কোনো ধরনের খোঁজখবর পাইনি। তবে এই ধরনের তিনি আসতে পারেন বলেও কিন্তু একটা গুঞ্জন রাজনীতিতে চলছে। তো এই বিষয় সার্বক্ষণিক এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সর্বক্ষণ প্রস্তুত আছি আপনাদেরকে আপডেট জানাবার জন্য। এবং দর্শক, আমরা শুধু এতটুকুই আপনাদেরকে বলবো যে আপনারা কোনো গুজবে কান দিবেন না। বেগম জিয়ার সর্বশেষ পরিস্থিতি, যে কোনো পরিস্থিতিতে কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসকদের পাশাপাশি দলের বিভিন্ন নেতাকর্মীরা আছেন, শীর্ষস্থানীয় যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু অবশ্যই ব্রিফিং করবেন, তারা কিন্তু আপডেট জানাবেন। তো আপনাদেরকে শুধু এটুকু বলবো কি কোনো ধরনের গুজবে কান দিবেন না। এই ধরনের নানান, এখন আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়, সেই জায়গা থেকে অনেকে বলছেন যে বেগম জিয়া হয়তো বা নাই,
তাকে ক্লিনিক্যালি ডেট ঘোষণা করা হয়েছে। এই ধরনের নানান ধরনের কথা উঠছে এবং তার জানাজা কথা হবে, এই ধরনের নানান কথা উঠছে। আসলে আপনাদেরকে শুধু এতটুকু জানিয়ে রাখবো যে আপনারা এই ধরনের কোনো গুজবে কান দিবেন না। আর এখানকার আপডেট জানতে অবশ্যই ভিওডি বাংলা তো আপনাদের সাথে আছেই, তাছাড়া বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তো প্রতিনিয়ত দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আপনাদেরকে নিয়মিত আপডেট খোঁজখবর দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছে একটু শুনবার জন্য, আসলে তাদের নেত্রী কেমন আছে এটা শুনবার জন্য কিন্তু তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসে দাঁড়িয়েছে। তাছাড়াও আমরা দেখতে পেয়েছি যে এখানে আশেপাশের যে মানুষেরা আছে, আপনারা জানেন বসুন্ধরা ভাটারা অঞ্চলের যে সাধারণ স্থানীয় মানুষেরা আছে, তারা কিন্তু সর্বক্ষণ চেষ্টা করছে খোঁজখবর জানবার জন্য এবং তারা প্রতিনিয়ত এখানে এসে গণমাধ্যম কর্মীদের কাছে কেউ কেউ প্রশ্ন করছেন, আবার কেউ সিকিউরিটি যারা আছে, যারা কর্মকর্তা আছে, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, তাদেরকে জিজ্ঞাসা করছেন আসলে বেগম জিয়া এখন কেমন আছেন। আসলে এটা ভালোবাসার জায়গা থেকেই কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে জানতে চাওয়া যে আসলে বেগম জিয়া কেমন আছেন। প্রিয় দর্শক আপনারা জানেন যে গত 17 বছর বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু বেগম জিয়া আজকে এই জায়গায় কিন্তু এসে দাঁড়িয়েছে এবং আপনারা এটাও জানেন যে তিনি কিন্তু তাকে যে একঘরে করা দেওয়া হয়েছিল রাজনীতি থেকে, এবং অন্যদিকে তার ছেলে যখন আরাফাত রহমান কোকো মারা গেলেন, একদিকে রাজনীতির বিএনপির যখন আন্দোলনে নামতে পারছিল না, কিছুটা একঘরে করে দেওয়া হয়েছিল। এই ধরনের নানান সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু বেগম জিয়া আজকে এই জায়গায় এসেছেন। বলা যেতে পারে সত্যিকার অর্থে আপোষহীন একজন নেত্রী, সংগ্রামময়ী একজন নেত্রী। আসলে তার আজকে সংকটপূর্ণ অবস্থাতে তার দল যেমন তাকে নিয়ে চিন্তা করছে, বিভিন্ন শুধু আমরা দেখেছি যে বেগম জিয়াকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন দলের প্রধানরা কিন্তু এখানে এসেছে। আমরা দেখেছি এখানে এনসিপির নেতাকর্মীরা এখানে এসেছেন, জামাতে ইসলামের নেতাকর্মীরা এখানে এসেছেন, আমরা দেখেছি যে গণসংহতি আন্দোলন প্রধান সংগঠক জুনায়েদ সাকি এখানে এসেছেন, নাহিদ ইসলাম এখানে এসেছেন, বিভিন্ন আমরা দেখেছি যে এখানে এছাড়াও বিভিন্ন যারা ব্যক্তিবর্গ আছে তারাও কিন্তু এখানে তাকে দেখতে এসেছিলেন। যাই হোক, বলা যেতে পারে যে আসলে বেগম জিয়াকে নিয়ে কিন্তু সবাই খুব উদ্বিগ্নতার মধ্যে আছে যে আসলে পরিস্থিতি কেমন হতে পারে, কোন দিকে যেতে পারে, আবার ফিরে আসবেন কিনা, এই ধরনের নানান কিন্তু সাধারণ মানুষ জনগণের মধ্যে যেমন চলছে একটা চিন্তা চলছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু বলে রাখি যে ওনার যে ব্যক্তিগত চিকিৎসক যারা আছে তারা কিন্তু সর্বক্ষণিক আপডেট দেওয়ার চেষ্টা করছেন এবং তারা একটু বলেও রেখেছেন যদি তার অবস্থা যদি একটু স্টেবল হয়, যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যাওয়া হতেও পারে। কিন্তু সেই হয়তোবা সেই স্টেবল যাওয়ার জন্য যে স্টামিনাটা যে স্টেবল হতে লাগে হয়তোবা সেটা না পাওয়া পর্যন্ত ওনাকে হয়তোবা নিয়ে যাওয়া হচ্ছে না। এই ধরনের আরও আপডেট আপনারা অবশ্যই পাবেন। তো আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আমরা এখানে এই পর্যন্ত যে জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়তোবা এখানে আসতেও পারেন। এটা যদিও বা আমরা নিশ্চিত না, বা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি ওনার আসবার কথা আছে এবং তার আসবার কথা আছে বলেই কি নিরাপত্তা বাহিনীর এত তৎপরতা কিনা সেটাও একটা দেখবার বিষয়। আমরা দেখেছি এসএসএফ এর বাহিনী গিয়েছে, এসএসএফ বাহিনীর ভিতরে গিয়েছে, সেনাবাহিনীর বিভিন্ন লোকেরা ভিতরে গিয়েছে। তো সর্বক্ষণিক আপনাদেরকে অবশ্যই জানাবো। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা কোনো ধরনের গুজবে কান দিবেন না, আপনারা ভিওডি বাংলার সাথে থাকবেন। যে কোনো ধরনের আপডেট অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিওডি বাংলার সাথে থাকবেন।